নতুনত্ব আর তারকা ব্যাপ্তি। ঈদে বড় পর্দায় বাজিমাত ফারিন ও সাবিলার। এই ঈদুল আজহায় বড় পর্দায় ঝড় তুলেছেন জনপ্রিয় দুই অভিনেত্রী সাবিলা নূর ও তাসনিয়া ফারিন। তাদের অভিনীত বাণিজ্যিক ছবি তাণ্ডব ও ইনসাফ এরই মধ্যে প্রেক্ষাগৃহে দর্শকদের সাড়া ফেলেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও চর্চার কেন্দ্রে রয়েছে। প্রযোজনা সংস্থার তথ্যমতে তাণ্ডব, যেখানে সাবিলা নূরের বিপরীতে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, এখন পর্যন্ত ৫ কোটি টাকার বেশি আয় করেছে। অন্যদিকে ইনসাফ, যেখানে ফারিন অভিনয় করেছেন শারিফুল রাজের সঙ্গে, ছবিটি আয় করেছে ১ কোটিরও বেশি টাকা। দুটি ছবি দেশের বড় বড় মাল্টিপ্লেক্স এবং একক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। রায়হান রাফির পরিচালনায় তাণ্ডব হল সাবিলা নূরের প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র এবং শাকিব খানের সঙ্গে তার প্রথম কাজ। ছবির দুটি গান লিচুর বাগানে এবং তোমাকে ভালোবেসে যেতে চাই দর্শকের দারুণ সাড়া পেয়েছে। বিশেষ করে লিচুর বাগানে গানে সাবিলা ও শাকিবের কেমিস্ট্রি, কোরিওগ্রাফি এবং রঙিন উপস্থাপন প্রশংসিত হলেও কিছু মতবিরোধও দেখা গেছে সামাজিক মাধ্যমে। সাবিলা নূর বলেন, শাকিব খানের মতো মেগাস্টারের সঙ্গে কাজ করাটা আমার জন্য স্বপ্ন পূরণের মতো। রায়হান রাফির মতো পরিচালকের সঙ্গে এটি আমার প্রথম ছবি এবং এই প্রথমবার আমি চলচ্চিত্রে নাচ করেছি। আমি দারুণ একটি টিম পেয়েছি, এর চেয়ে ভালো কিছু চাইনি। অন্যদিকে তাসনিয়া ফারিন ইনসাফ ছবির মাধ্যমে বাণিজ্যিক চলচ্চিত্রে অভিষেক করলেন। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় এই ছবিতে তিনি পুলিশ অফিসার জাহান খানের চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তার বিপরীতে ছিলেন সারিফুল রাজ। ছবির গান তোমার খেয়ালে ও আকাশেতে লক্ষ্য তারা 2.0-তে তাদের পারফরম্যান্স প্রশংসিত হলেও কিছু অ্যাকশন দৃশ্য নিয়ে হালকা সমালোচনা হয়েছে। ফারিন বলেন, নতুন চ্যালেঞ্জ নিতে আমি সব সময় পছন্দ করি, আর ইনসাফ তেমনই একটি কাজ ছিল। এই ছবি দেখার পর দর্শক বুঝতে পারবেন যে বাণিজ্যিক ছবিতেও শক্তিশালী নারী চরিত্রের কতটা গুরুত্ব রয়েছে। আমি সবসময় আলাদা কিছু করতে চেয়েছি, আর এই ছবিটি সেই পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর আগে ফারিন অভিনয় করেছেন ধ্রুব হাসানের ফাতিমা এবং কলকাতার পরিচালক অতনু ঘোষের আরও এক পৃথিবী ছবিতে। ইনসাফ তার ঢালিউডের বাণিজ্যিক জগতে অবস্থানকে আরও মজবুত করল বলেই মনে করছেন অনেকে।